আসসালামু আলাইকুম। আচ্ছা, এরকম কতবার হয়েছে আপনার সাথে যে হয়তো আপনি কোনো একটা গ্রুপে মেসেজ দিছেন, আপনি কিছুক্ষণ পর গিয়ে চেক করতেছেন আচ্ছা কয়জন লাইক দিল, তাই না? তখন দেখা যায় কেউ লাইক দেয়নি বা একজন লাইক দিয়েছে, তখন ভালো লাগে যে আচ্ছা সে তো আমার মেসেজটা একটা হ্যান্ডস আপ বা কিছু একটা দিয়েছে বা লাভ ব্রেক দিয়েছে। তো আমরা যখন কারোর সাথে কমিউনিকেট করব, অনেক সময় এমন হয় যে কেউ আমাকে একটা মেসেজ দিয়েছে, আমি তার কোনো রিপ্লাই দেইনি। এমন হতে পারে যে সে নর্মাল একটা ইনফরমেশন দিলাম, বললো আচ্ছা এটা তো আমি সিন করলাম, দ্যাটস এনাফ। বাট চেষ্টা করা উচিত সেটা হচ্ছে অ্যাটলিস্ট তাকে অ্যাকনলেজ করা, ওকে ভাই আমি মেসেজটা, ওকে ভাই লিখলেও কিন্তু সে বুঝে যাবে আচ্ছা সেই মেসেজটা দেখছো বা তুমি মেসেজটা পেয়েছো। এটা, আপনাকে ধরেন কেউ বললো তুমি হচ্ছে 3টার দিকে ওখানে আসিও, আপনি মেসেজটা সিন করলেন। তো সিন করে আসলে কি বুঝাইতে চাচ্ছেন? হ্যাঁ, উনি হয়তো বুঝে যাবে আচ্ছা আমার তো জানানোর কথা ছিল, ফাইন। তো আপনিও ভাবলেন আচ্ছা মেসেজটা দেখছি 3টার দিকে চলে যাবো। কিন্তু এটা আরো একটু বেটার ওয়ে, ওকে নোটেড, অথবা আপনি তাকে জানিয়ে দিলেন যে আপনি তার মেসেজটা দেখছেন, অথবা গ্রুপে আপনার সেই বন্ধুটা মেসেজ দিল, কোনো একটা ইম্পর্টেন্ট মেসেজ দিল, এখন আপনি জাস্ট সাপোজ ঈদ মোবারকই দিল, এমন হতে পারে আপনি তার রিপ্লাইটা দিলেন। চেষ্টা করবেন লাস্ট মেসেজ হতে পারে গ্রুপে অথবা হচ্ছে আপনার পার্সোনাল ওয়ান টু ওয়ান কমিউনিকেশনে লাস্ট মেসেজটা চেষ্টা করবেন আপনার সাথে হয়, তাহলে কিন্তু এটা বেটার হয়। এটা হইতে পারে আপনি জাস্ট ওই যে আপনার হ্যান্ড আইকন আছে না, সেটা দিয়ে আপনি বোঝাচ্ছেন যে আপনি মেসেজটা পেয়েছেন, অথবা তাকে সাপোর্ট দিলেন, ওকে ভাই ওকে আই উইল রিচ দেয়ার, অথবা যে কোনো কিছু হতে পারে যে হ্যাঁ ভাই কাজটা করে দিব। লাস্ট মেসেজটা যাতে আপনার হয়। তো এখন চেষ্টা করবেন, আপনি এখন চিন্তা করতে পারেন যে আচ্ছা দেখি আপনি হোয়াটসঅ্যাপে ঢুকবেন অথবা মেসেঞ্জারে ঢুকবেন, দেখবেন যে আপনি কাদের মেসেজে রিপ্লাই দেননি, আপনি সেটার একটা রিপ্লাই দিয়ে দেন। আর এটা করতে আপনি হয়তো দেখবেন যে কারো মেসেজ হয়তো আপনি সিনই করেননি। এটা গেছে গুড হ্যাবিট যে আপনি লাস্ট মেসেজটা আপনার যাতে থাকে সেটা আপনি ইনশিওর করলেন।